ওয়েলকাম, ওয়েলকাম টু নোটবুক। আর আজকে আমাদের ট্রিক্সের পার্ট 2। ঠিক আছে, আগের দিন আমরা 5 ইয়ার প্ল্যানস আর ইয়ে নিয়ে একটু ডিসকাস করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস ট্রিক্সের। তো সেম আমরা আগের দিনের যে পলিসিটা ফলো করেছি বা যে নতুন জিনিসটা শিখেছি নেমোনিক্স, MNEOMONICS, যে প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে একটা জিনিস মনে রাখার চেষ্টা করা, সেটাই আজকে আমরা আবার পড়বো। মানে আবার পড়বো না, সেই রুলটাই অ্যাপ্লাই করে আমরা এগোবো। ঠিক আছে, মানে আজকের ট্রিক্সটা জানার জন্য। আজকের ট্রিক্সটা কিসের উপর? অনেকের অনেক রকম ইয়ে ছিল যে স্যার এইটার উপর যদি ট্রিক্স দেন খুব সুবিধা হয়, ট্রিক্সটা পেলে আমার খুব সুবিধা হয়, যেটা হচ্ছে কি কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, শিডিউল কি, পার্টস কি, এই প্রত্যেকটা জিনিস মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স বা ছোট্ট প্রয়াস আমি আমার দিক থেকে করেছি, যাতে তোমাদের সুবিধা হয়, কারণ সামনে পরীক্ষা আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা বলার কথা আমাদের দেখবে ছোটবেলায় যখন কিছু পড়ানো হতো, তখন স্যাররা আগে কঠিন পদ্ধতিটা আমাদের করতে বলতেন, যা আমাদের করতে দিতেন, আমরা পারি কি না। আমরা যখন দেখছি পারছি না বা ঘুরিয়ে পেঁচিয়ে করেছি, তারপর স্যাররা ট্রিক্সটা আমাদেরকে অ্যাপ্লাই করে দিতেন, বলতে যে এইটা দিয়ে কর, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো। তো সেইটাই আমরা সেরকমভাবে আগে আমার এখানে ভিউড থাকবে যে পার্ট শিডিউল কি আছে, সেইগুলো পুরো থাকবে, দেন আমরা ট্রিক্সটা শিখবো। আমি পার্ট শিডিউল যেহেতু তোমাদের অলরেডি পলিটি স্যার পড়াবেন, আমি ওখানে ডিটেলসে যাব না। আমি জাস্ট, বা তোমাদের অনেকের হয়তো যারা এবারে একদম সিরিয়াসলি এক্সাম দিতে বসেছো, তারা পড়ে এসছো, ম্যাক্সিমামের জানা, দ্যাট ইজ আমি ওখানে যাচ্ছি না। আমি স্ট্রেট ট্রিক্সগুলো বলে দেবো। হ্যাঁ, পার্টটা একবার জাস্ট ঝলক দিয়ে ডিটেলসে তোমাদের পলিটি স্যার বা শিটু স্যার পড়াবেন। ঠিক আছে, ওকে, চলো আর দেরি না করে লেটস স্টার্ট। ঠিক আছে, চলো। দেখো, আমাদের এখানে পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা এখান থেকে দেখো প্রত্যেকটা যে পার্টস আছে তার আর্টিকেলসগুলো সাথে সাথে দেওয়া আছে। এই টেবিলটা তুমি এইভাবেও পড়তে পারো। ঠিক আছে, এই টেবিলটা এই জন্য দেওয়া যে একসাথে পুরোটা দেওয়া, যে পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আর্টিকেল 1 থেকে 4, পার্ট 2 সিটিজেনশিপ আর্টিকেল 5 থেকে 11। এটা তুমি অন্য রকম ভাবেও পড়তে পারো। কিভাবে পড়তে পারো? ধরো আর্টিকেল, দেখো বাবু, আর্টিকেল কিছু কিছু আর্টিকেল তোমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। এটা যেমন আমাদের মনে রাখা সহজ, কি এটা সিরিয়াল অর্ডারে থাকে, আমাদের ওই জন্য সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে যখন আমরা নিমোনিক্স অ্যাপ্লাই করব, আমরা প্রত্যেকটার, এই যে আমরা পড়ছি না ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, সিটিজেন, এই প্রত্যেকটার ফার্স্ট লেটারটার দিকে আমরা চোখ রাখবো। প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটার ফার্স্ট লেটারটার দিকে আমরা চোখ রাখবো, দেন আমরা যাব। এখানে কি বলেছে? পার্ট 1 ইউনিয়ন টেরিটরি, পার্ট 2 সিটিজেনশিপ, ইউনিয়ন টেরিটরি আর্টিকেল 1 থেকে 4, সিটিজেনশিপ আর্টিকেল 5 থেকে 11, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35, ডিরেক্টিভ প্রিন্সিপালস 36 থেকে 51, ফান্ডামেন্টাল ডিউটিস 53, তারপর কন্টিনিউয়াস চলছে। এই চলতে চলতে তারপর এখানেও আমরা পরের আরেকটা স্লাইডেও পার্টসগুলো দেখতে পাবো। সব পার্টসগুলো এখানে আছে, তোমরা যদি টেবিলটা চাও টেবিলটা ধরেও পড়তে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, টেবিলটা ধরেও পড়তে পারো। এবার আসি যে স্যার এগুলো তো প্রোভাইডেড থাকেই, আমি যে কোনো জায়গায় পিডিএফ পাবো, এই জিনিসগুলো প্রোভাইডেড থাকে, তাহলে স্যার আপনি নতুন কি আনলেন? নতুন যেটা আমার মনে হয়েছে আর তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে এই জিনিসটা। এই নেমোনিক 1টা যদি মনে রাখতে পারো, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড অফ শ্যাম অ্যান্ড রাম। এই ফার্স্ট পার্টটা যদি মনে রাখো, এখান থেকে কটা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পার্ট আমি এখান থেকে মনে রাখতে পারবো। ফিরে যাই, কেন স্যার এটা বললেন? জিনিসটা ভালো করে দেখে রাখো। ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড অফ শ্যাম অ্যান্ড রাম। ইউ প্রথমে কি ছিল? ইউনিয়ন টেরিটরি। সেখান থেকে কিভাবে মনে রাখবো? স্যার ইউ থেকে। ক্যানের শুরুতে কি? সি। সেকেন্ড আমার পার্ট কি ছিল? সিটিজেনশিপ, সি থেকে। এফ আমার কি ছিল? এফ ছিল ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35। ফ্লাই থেকে আমি এফ মনে রাখতে পারবো ডিরেক্টলি। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 36 থেকে 51, ডি মনে রাখতে পারবো। তারপর কি ছিল? এফ ফর ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল ডিউটিস, সরি। তো এই অনুযায়ী যদি তুমি প্রত্যেকটা দেখো, তুমি আরামসে পড়তে পারবে। ঠিক আছে, এইবার যদি ধরো এতটা বড় মনে না থাকে, যে এখানে বাকিগুলো আছে, যেখানে বাকি 25টা পার্ট রিমেম্বার করার জন্য, ফ্রুটস, টেস্ট, সুইট টু ইট, সো অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক। ঠিক আছে, যদি তোমার এতটা মনে রাখতে না পারে, তুমি শুধু এইটা মনে রাখতে পারো। এই অবধি মনে রাখলে, প্রথমটা যার সাপোর্ট দেবে ব্রেনের ক্যাপাসিটি, সে পুরোটা এইটা থেকে মনে রাখতে পারে। যদি সাপোর্ট না করে, তাহলে সে এইভাবে এই রাম অবধি মনে রাখতে পারো। ঠিক আছে, প্রথমটা থেকে। সেকেন্ডটা দেখো,
এই সেম রামের আর থেকে এখানে শুরু হচ্ছে, রিড ফ্রম দ্য স্টার্ট টু এন্ড, প্লিজ রিড 11 থেকে পার্ট 16 অবধি আমরা এইভাবে মনে রাখতে পারি, এবং যখন 16 বাকিটা মনে রাখার জন্য LEMATS ফ্রম 17 থেকে 22। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এখানে দেখো যা যা হবে সবের সাথে সবার মিল আছে। এখানে নেই মেলা, এখানে রারের আর ছিল, এফ এর সাথে এফ ছিল, এই টি এর সাথে এই টি ছিল, এস এর সাথে এস ছিল, এই টির সাথে এই টি ছিল, ই এর সাথে এই আছে, পি এর সাথে এখানে মিল আছে। এবার তুমি যে চাইলে তুমি এটা পুরো পড়তে পারো, আর নালে তুমি এই তিনটে ভেঙে ভেঙেও পড়তে পারো, ইটস আপ টু ইউ। এখানে তারপর এটার সাথে পড়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ইজি। চলো এবার আমরা নেক্সট ট্রিকটা দেখি। নেক্সট ট্রিকটা দেখে এখানে আমরা জানি শিডিউল, 12খানা শিডিউল আছে কনস্টিটিউশনের, রাইট? 12টা শিডিউল আছে। লিস্ট অফ স্টেটস আর ইউনিয়ন টেরিটরিজ ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস, এমলুমেন্টস। এখান থেকে এমলুমেন্টসটা মাথায় রাখবে, আর ইউনিয়ন টেরিটরিজের টিটা মাথায় রাখবে। কেন স্যার? বলছি স্যার। থার্ড শিডিউল ওথস অ্যান্ড অ্যাফার্মেশনস, এটা মাথায় রাখবে। ফোর্থ শিডিউল অ্যালোকেশন সিটস সেটেলমেন্ট, রাজ্যসভা, 8টা মাথায় রাখো। ফিফথ শিডিউল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস, এসটা মাথায় রাখো, সিএস ফর শিডিউল কাস্ট, শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস। সিক্স শিডিউল অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেটস অফ আসাম, মেঘালয়া, কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেটস অফ মেঘালয়, ত্রিপুরা। সেভেন ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারের অফ মনে রাখো। এইট শিডিউল 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, এই শিডিউলে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে নাইন্থ শিডিউলে তুমি এখান থেকে ও মনে রাখো। আর নাইন্থ শিডিউলে ল্যান্ড রিফর্মসের এল মনে রাখো। 10th শিডিউলের প্রভিশনাল ডিসকোয়ালিফিকেশনের ডি মনে রাখবে, এবং 11th শিডিউলে পঞ্চায়েতের পি মনে রাখবে। 12th শিডিউলে মিউনিসিপ্যালিটিসের এম মনে রাখবে। এইবার এই যে সবগুলো মনে রাখতে স্যার কেন বললো? কারণ একটা ছোট্ট ট্রিক আছে, টিয়ার্স অফ ওল্ড FM। এখানে প্রত্যেকটা শিডিউল আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিকঠাকভাবে যদি লিখি মার্ক করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রত্যেকটার যে ওয়ার্ডগুলো আমি মার্ক করতে বলেছি দেখো প্রত্যেকটা দিয়ে এটা। তার মানে এই টিয়ার্স অফ ওল্ড FM, ওল্ড PM, টিয়ার্স অফ ওল্ড PM, হ্যাঁ, এই টিয়ার্স অফ ওল্ড PM এই কথাটা যদি আমি মনে রাখতে পারি, আমি প্রত্যেকটা শিডিউল এখান থেকে মনে রাখতে পারবো। ঠিক আছে, কোন শিডিউলে কি আছে আমি আরামসে মনে রাখতে পারবো। কি ট্রিকটা? টিয়ার্স অফ ওল্ড PM। ঠিক আছে, নেক্সট চাই। নেক্সট কি? হাউ টু রিমেম্বার দ্য সোর্সেস। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে, US থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। সেটা কিভাবে মনে রাখবো? প্রথমে যেটা আমি দেখবো যে আইরিশ কনস্টিটিউশন থেকে কি কি নিয়েছে মনে রাখার জন্য ট্রিক হচ্ছে LSDP ইজ নাম্বার 1। এখন ডিপি মানে আমরা সবাই জানি, LSDP, LS মানে হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ELE। ডিপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, DPSP। নাম্বার 1 মানে নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা। তার মানে কি বললাম? এই এল ফর হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ডিপি হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নাম্বার 1 হচ্ছে নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা। তাহলে আইরিশ কনস্টিটিউশন থেকে মনে রাখার ট্রিক কি? LSDP ইজ নাম্বার 1। নেক্সট, UK কনস্টিটিউশন, ব্রিটিশ থেকে এটা নিয়েছে। ব্রিটিশ থেকে আমরা অনেক কিছু নিয়েছি, যেটা মনে রাখার জন্য দুখানা ট্রিক আছে, দুটো পার্টে ভাগ করা। প্রথমটা কি? সবাই জানি, ছোটবেলায় খেয়েছি, পার্লে বিস্কিট। খিদে পেয়ে গেলে এটা মনে রাখবে, কি খেতে হবে স্যার? পার্লে বিস্কিট। পলিটিক্যাল সায়েন্স পড়ার সময় খিদে পেয়ে গেলে পার্লে বিস্কিট। কেন? পার্লের PA ফর হচ্ছে পার্লামেন্ট, আর ফর হচ্ছে দ্য রুল অফ ল, লে মানে হচ্ছে লেজিসলেটিভ প্রসিজার, বিস্কিটের বাই হচ্ছে বাই ক্যাপিটালিজম, SCIT মানে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার। নেক্সট হচ্ছে সিন বি ইজ আ কমপ্লেক্স ল। সিন বি ইজ আ কমপ্লেক্স ল কেন? কারণ সিন হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এখান থেকেও যদি বাই হচ্ছে বাই ক্যাপিটালিজম, কম্পট্রোলার অডিটর জেনারেল, CAG, ল লেজিসলেটিভ প্রসিজার্স, ল মেকিং প্রসিজার, রিটস। ঠিক আছে, এই দুটো পার্ট মনে রাখার জন্য কি কি? একটা তো খুব সোজা, পার্লে বিস্কিট, এটা হচ্ছে সিন বি ইজ আ কমপ্লেক্স ল, বা সাইন বাই ইজ আ কমপ্লেক্স ল। নেক্সট হচ্ছে US থেকে কি কি নিয়েছি। US থেকে কি কি নিয়েছি মনে রাখার ট্রিক কি? প্রেসিডেন্ট নিডস ফান্ড ফর রিমুভাল অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস ইন দ্য USA। কেন? প্রেসিডেন্ট তো প্রথম থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে যদি তুমি পুরোটা মনে রাখতে পারো বাবু, তাহলে এখান থেকেই আমার USA জিনিসটা আমি পেয়ে যাবো লাস্টে।
ফান্ড মানে আমার ফান্ডামেন্টাল রাইটস, রিমুভাল মানে হচ্ছে আমার ইমপিচমেন্ট, কাউকে সরিয়ে দেওয়া, প্রেজেন্টের প্রথম কথা, পিআরির সাথে প্রিয়াম্বেল মানে প্রিয়াম্বেল এসে গেল, ভাইস প্রেসিডেন্ট, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট সেটাও আমরা ইউএসএ থেকে নিয়েছি, আর হচ্ছে জাজেস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ। তার মানে মনে রাখার ট্রিক কি, ইউএস থেকে প্রেসিডেন্ট নিডস ফান্ড ফর রিমুভাল অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস ইন দ্য ইউএসএ। নেক্সট পার্ট, ক্যানাডা থেকে কি কি নিয়েছে সেটা মনে রাখার জন্য কি, ক্যান আই নো ফেডস অ্যাড্রেস, ফেডের অ্যাড্রেসটা কি আমি জানতে পারি, খাওয়া হয়ে গেছে এখন অ্যাড্রেস জেনে পৌঁছে যাব। ক্যান থেকে আমি পেয়ে যাচ্ছি ক্যানাডা, ফেডস থেকে আমি পেয়ে যাচ্ছি ফেডারেশন, অ্যাড থেকে অ্যাড্রেসটা যদি ভেঙে দিই আমি পেয়ে যাচ্ছি অ্যাডভাইজারি জুরিসডিকশন, আর রেস থেকে আমি পেয়ে যাচ্ছি রেসিডুয়ারি পাওয়ার। তার মানে ক্যানাডার কনস্টিটিউশন থেকে আমার মনে রাখার জন্য কি দরকার, ক্যান আই নো ফেডস অ্যাড্রেস। ঠিক আছে, নাও এবার এখানে ট্রিক্স টু লার্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস রিলেটেড টু এমার্জেন্সি প্রভিশনস। দেখো কিভাবে মনে রাখবো, আর্টিকেল 352টা তুমি যদি মনে রাখো, 352, ইফ ইউ রিমেম্বার 352, এমার্জেন্সি প্রভিশনের ক্ষেত্রে 352 যদি মনে রাখো বাবু, তার সাথে 4 যোগ করো, কাজ হয়ে যাবে। 352 সাথে 4 যোগ করলে 356, 356 সাথে 4 যোগ করলে 367, 360, সব কটা এমার্জেন্সি আর্টিকেল মনে রাখবে। তাহলে স্টার্টিং নাম্বারটা কত, 352, কত যোগ করব, 4 যোগ করব, তার সাথে কত যোগ করব, আরো 4 যোগ করব, করে কি হবে, আমি সব কটা এমার্জেন্সি পেয়ে যাব প্রভিশন। ঠিক আছে, তাহলে স্টার্টিংটা কত, 352, 352, 4 4 যোগ করে এগোবো। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কি, আর্টিকেল ফর সেন্টার, কারেসপন্ডিং আর্টিকেল ফর স্টেট। একটা বলে দিই, বাকিগুলো ক্লিয়ার। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর ইউনিয়ন, যা আর্টিকেল সেন্টারের আছে তার সাথে +90 ইকুয়ালস টু কারেসপন্ডিং আর্টিকেল ফর স্টেট। নিজেরাই দেখলে বুঝতে পারবে, এটা 112 তো 202, 113 তো 203, মানে 90 এর আমার ডিফারেন্স। আমার ডিফারেন্স হচ্ছে 90 এর। আমার ডিফারেন্স কত না স্যার, আমার ডিফারেন্স হচ্ছে 90 এর। ঠিক আছে, ঠিক আছে, রুলস অফ প্রসিডিওর, এটাই খুঁজছিলাম, রুলস অফ প্রসিডিওর, এখানেও রুলস অফ প্রসিডিওর। ঠিক আছে, এই গেল আমার আর্টিকেলের কনস্টিটিউশনের পার্ট 1-এর ট্রিক। কনস্টিটিউশনের পার্ট 2 ট্রিক নিয়ে আমি খুব শিগগিরই আসবো। কেমন লাগলো জানিও, পরীক্ষা সামনে এসে গেছে, ভালোভাবে প্রিপারেশন করো। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদেরকে একটু হেল্প করলো, ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, তাহলে সবার হেল্প হয়। আর এই ট্রিক্সের ক্লাসটা কেমন লাগছে আমাকে জানিও, সেই বুঝে আমি কন্টিনিউ করব। ঠিক আছে, অ্যান্ড থ্যাঙ্কস টু অল। ভালো থেকো, প্রিপারেশন নাও ঠিকঠাকভাবে, এবং ডেফিনেটলি সাকসেসফুল হবেই তোমরা। আমার তোমাদের উপর পূর্ণ আস্থা আছে। ঠিক আছে, চলো ভালো থেকো, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। অল দ্য বেস্ট।